জিরো এবং জিরো যোগ করলে জিরো হয়, জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান হয়, ওয়ান প্লাস ওয়ান মানে 10 হয়। আবার 10-এর সঙ্গে 1 যোগ করলে 11 হয়, আবার 11-র সঙ্গে 1 যোগ করলে 100 হয়, আবার 100-র সঙ্গে 1 যোগ করলে 101 হয়, আর 101-এর সঙ্গে 1 যোগ করলে 110 হয়। কম্পিউটার কেবলমাত্র দুটো সংখ্যাকে বোঝে, জিরো এবং ওয়ান। নমস্কার সবাইকে, আজ আমরা শুরু করছি ডিজিটাল সার্কিট। ডিজিটাল সার্কিটের মধ্যে কি কি রয়েছে? ডিজিটাল সার্কিটে আমাদেরকে জানতে হবে বাইনারি নাম্বার, ডেসিমাল নাম্বার, বাইনারি নাম্বারের যোগ বিয়োগ। নমস্কার সবাইকে, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডিজিটাল সার্কিট। ডিজিটাল সার্কিট কি? ডিজিটাল সার্কিট বলতে আমরা বুঝছি যে কম্পিউটারের মধ্যে যে ফাংশনগুলো হয় সেগুলো কেমনভাবে হয়, কম্পিউটারের মধ্যে যোগ কেমন হয়, বিয়োগ কেমন হয় এবং কম্পিউটার আউটপুট কি দেখায়, এই সব নিয়ে আমরা আজকের আলোচনা করব। ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে আমরা আলোচনা করব যে জিরো এবং ওয়ান নিয়ে। কম্পিউটার দুটো নাম্বার চেনে, কম্পিউটার চেনে জিরো এবং ওয়ান। এই জিরো এবং ওয়ান দিয়ে সে অনেক রকমের সংখ্যা তৈরি করতে পারে। যেমন আমরা ডেসিমেলে বলি যে ওয়ান, ওয়ান মানে কম্পিউটারও বোঝে ওয়ান। যদি আমরা বলি টু, তাহলে কম্পিউটার বোঝে 10। যদি আমরা বলি থ্রি, কম্পিউটার বোঝে 11। যখন আমরা বলছি ফোর, কম্পিউটার বুঝছে 100। তাহলে 5, কম্পিউটার বুঝবে 101। যখন আমরা 6 লিখছি, কম্পিউটার বুঝছে 110। আর 7, 111। তাহলে আমরা এই যে সংখ্যাগুলো, এগুলো বলা হয় ডেসিমেল নাম্বার, আর কম্পিউটার এইগুলো যে বুঝছে এগুলো বলা হয় বাইনারি নাম্বার। তাহলে ডেসিমেল নাম্বার কোনগুলো? না, আমরা যে সংখ্যাগুলো বুঝি সেগুলো হলো ডেসিমেল নাম্বার। যেমন 1, 2, 3, 4 ডট ডট করে 10, 11 এরকম যে সংখ্যাগুলো চলতে থাকে সেগুলো হলো ডেসিমেল নাম্বার। আর বাইনারি নাম্বার বলতে কি? বাইনারি নাম্বার, বাইনারি নাম্বার এই যেমন 5কে লেখা হচ্ছে 101, এইগুলো হচ্ছে বাইনারি নাম্বার। 101, 110, তবে 111, এই 11 বা 10 এইগুলো দিয়ে যত সংখ্যা গঠন হচ্ছে তাকে বলা হয় বাইনারি নাম্বার। তাহলে এইটা কিভাবে হলো তোমরা সবাই লক্ষ্য করো। ওয়ান মানে কি? ওয়ান। টু মানে কি? ওয়ান। তারপর যদি আমরা শূন্য বসাই তাহলে কি হবে? 10 হবে। 10-এর সঙ্গে 1 যোগ করলে 11 হবে। 11-এর সঙ্গে 1 যোগ করলে এর পরের কোনো সংখ্যা আমরা নেব না। 2, 3, 4, 5 এগুলো কোনো সংখ্যা বাইনারির মধ্যে পড়ে না। বাইনারির মধ্যে পড়ে কি? 0 এবং 1। তাহলে 10-এর পরে 11, 11-এর সঙ্গে 1 যোগ করলে হবে 100। কারণ 1, 1 অথবা 1, 0 দিয়ে 11-র পরে কেবলমাত্র 100ই হতে পারে। 11-র পরে যদি ভাবো 12, তাহলে এখানে 2 আছে, হবে না। যদি ভাবো 13, তাহলে 3 আছে, হবে না। যদি ভাবো 50, তাহলে 5 আছে, হবে না। যদি ভাবো 71, তাহলে 7 হবে না। এইরকম যেতে যেতে আমরা গিয়ে দেখব যে 100ই এরকম একটা সংখ্যা যেখানে কেবলমাত্র 1 এবং 0 থাকে। আবার 100-র পরে যদি আমরা এগোই দেখতে পাবো 101। ঠিক। আবার 101-এর পরে যদি আমরা যাই 102, এখানে 2 আছে, তাহলে একটা বাইনারি নাম্বারে হবে না। 103, এখানে 3 আছে, বাইনারি নাম্বার হবে না। 104, বাইনারি নাম্বার হবে না। এইরকম যেতে যেতে আমরা দেখব যে 110, তাহলে 1, 1, 0 মানে 1 এবং 0 দিয়ে গঠিত। আবার এরপরের সংখ্যা আমরা দেখছি যে 1, 1, 1 এগুলো কেবলমাত্র 0, 1 দিয়ে গঠিত। এই 111, 3টে 1 পাশাপাশি বসিয়ে হয়েছে। এইরকম ভাবে আমাদেরকে, আমরা যেমন এইগুলোকে ডেসিমেল নাম্বার বলা হয়, এই ডেসিমেল নাম্বারগুলো জানি, তাদের বাইনারি নাম্বার এইগুলো হয়। আর কম্পিউটার এই বাইনারি নাম্বারগুলোকেই বোঝে। আমরা যখন কম্পিউটারে কিবোর্ডে টাইপ করছি 5, তাহলে কম্পিউটার তাকে দেখছে কি 5 মানে কত? 101, 101। যখন একজন ব্যক্তি কম্পিউটারে টাইপ করছে 5, তাহলে কম্পিউটার কি বুঝছে যে এই সংখ্যাটা হলো 101।
আবার যদি কোনো ব্যক্তি টাইপ করে 7, তাহলে কম্পিউটার কি বুঝবে 111। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? তাহলে 1 তার পরের সংখ্যা 10 দিয়ে কেবলমাত্র হতেই পারে 10, এছাড়া আর কোনো সংখ্যা হতে পারে না। 1 এর পরে 2 বাইনারি নয়, 3 বাইনারি নয়, 4 বাইনারি নয়, 5 বাইনারি নয়। তাহলে 10 সংখ্যায় গিয়ে আমরা দেখছি বাইনারি, কেননা 1 0 নিয়ে গঠিত। তাহলে বাইনারি নাম্বার হতে হলে 0 1 নিয়ে গঠিত হতে হবে। 1 যতবার ইচ্ছা থাকতে পারে, বা 0 যতবার ইচ্ছা থাকতে পারে, বা 1 0 যতবার থাকতে পারে, কিন্তু 1 0 ছাড়া অন্য কোনো নাম্বারে বাইনারি নাম্বার হবে না। তাহলে 10 এর পরে 11, 11 এর পরে 1 যোগ করলে যে কোনো সংখ্যাই তুমি যাও না কেন, এই যে আমরা চেক করে দেখলাম, এই যে 12 13 এগুলো চেক করে দেখলাম, এখানে 2 আছে 3 আছে, প্রত্যেকটায় এই 111 থেকে 100 মধ্যে আর অন্য কোনো সংখ্যা নেই যেখানে 1 1 অথবা 1 0 বা 0 0 দিয়ে সংখ্যা তৈরি করেছে। 11 পরে কেবলমাত্র 100ই এমন একটা সংখ্যা যেখানে 1 0 দিয়ে এটা গঠিত। ওকে, তাহলে বাইনারি নাম্বার মানে আমরা কি জানলাম, 1 অথবা 0 দিয়ে সংখ্যা তৈরি করতে হবে। আর এইগুলোকে আমরা কি বলি, ডেসিমেল নাম্বার। 1 2 3 4। কম্পিউটার 1 2 3 4 বোঝে না। 1 মানে কি বোঝে, 1, আর 2 মানে বোঝে 10, 3 মানে বোঝে 11, 4 মানে বোঝে 100, 5 মানে বোঝে 101, 6 মানে বোঝে 110। ওকে, এইরকম ভাবে চলতে থাকবে। সবাই নোট করো। তো আমরা দেখলাম 1 মানে 1, 2 মানে 10, 3 মানে 11, 4 মানে 100, 5 মানে হলো 101, 6 মানে 110, 7 মানে 111। তো এইভাবে প্রত্যেকটা নাম্বার মনে রাখা সম্ভব নয়। যদি বলা হয় যে 12, এই যে ডেসিমেল নাম্বারটা আছে, এর বাইনারি ভ্যালু কত হবে, এর বাইনারি ভ্যালু কত হবে, তাহলে আমরা মুখস্থ করে বলতে পারবো না। তো এই যে কোনো নাম্বারকে, ডেসিমেল নাম্বারকে দেখে আমরা কিভাবে বাইনারি ভ্যালু নির্ণয় করব সেটা আমরা এখন শিখব। চলো, প্রথমে আমরা ধরে নিচ্ছি একটা সংখ্যা আছে 48। 48, তাহলে এর বাইনারি ভ্যালু কত হবে, এর বাইনারি ভ্যালু 48। তাহলে 48কে আমরা কিভাবে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। 2 24 48, তাহলে এখানে ভাগশেষ কত, 0। ঠিক, দেখো 48কে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে কত হবে, 2 24 48, ভাগশেষ কত থাকছে, 0। এই ভাগশেষটা এর সোজাসুজি থাকবে। আবার 2 12 24, এখানে ভাগশেষ কত হবে, 0। 24কে 2 দিয়ে ভাগ করছো, তাহলে 2 12 24, তাহলে ভাগশেষ 0। আবার 2 6 12, এখানেও ভাগশেষ 0। আবার 2 3 6, এখানেও ভাগশেষ 0। আর 2 1 2, তাহলে 2 হচ্ছে, 3কে 2 দিয়ে ভাগ করছো, 2 1 2, তাহলে ভাগশেষ কত থাকছে, 1 থাকছে। তাহলে এখানে ভাগশেষ কত হলো, 1। আবার 2 0 0, এখানে ভাগশেষ হবে 1, মানে 1কে 2 দিয়ে ভাগ করছো, 2 0 0, তাহলে ভাগশেষ কত নামছে, 1। তাহলে এইরকম ভাবে উৎপাদকে ভাঙতে হবে এটাকে। তারপরে এই নিচ থেকে আমাদেরকে উপরের দিকে যেতে হবে। তাহলে কি দেখছি, 11 আর 4টে শূন্য রয়েছে, 1 2 দুটো 1, একটা দুটো 3টে 4টে শূন্য। তাহলে এই 48-এর বাইনারি ভ্যালু কত, এইটা। ওকে, তাহলে এইবার তোমাদেরকে বলছি যে 25-এর বাইনারি ভ্যালু কত। 25 মানে কম্পিউটার কি বুঝবে, 25-এর বাইনারি ভ্যালু কত। তাহলে এই 25কে উৎপাদকে ভাঙতে হবে। তাহলে 2 12 24, ভাগশেষ থাকছে 1। 2 6 12, ভাগশেষ 0। 12কে 2 দিয়ে ভাগ করবে, আবার 6কে 2 দিয়ে ভাগ করবে, 2 3 6, তাহলে ভাগশেষ 0। আর 2 1 2, ভাগশেষ 1। দেখো 3কে 2 দিয়ে ভাগ করছো, তো
3কে তো 2 দিয়ে ভাগ করছো, 2 1-এ 2, তাহলে ভাগশেষ 1 থাকছে। আবার 1কে 2 দিয়ে ভাগ করছো, 1কে 2 দিয়ে ভাগ করলে 2 0 0, ভাগশেষ থাকবে 1, তাহলে 2 0 0 ভাগশেষ 1। তাহলে 25-এর বাইনারি ভ্যালু আমরা কত পাবো? 1 1 0 0 1। ওকে, এবার তোমাদেরকে বলা হলো 33-এর বাইনারি ভ্যালু বের করতে। তাহলে 33-এর বাইনারি ভ্যালু কত হবে? তাকে উৎপাদকে ভাঙতে হবে 2, তাহলে এটাই কত হয়ে যাবে? 2 16 32, 2 16 32, তাহলে ভাগশেষ কত থাকছে? 1। আবার 2 8 16, ভাগশেষ 0, 2 4 8, ভাগশেষ 0, 2 2 4, ভাগশেষ 0, 2 1 2, ভাগশেষ 0, আর 2 0 0, ভাগশেষ 1। তাহলে নিচ থেকে উপরের দিকে যাবে, এটাও নিচ থেকে উপরের দিকে। তাহলে যদি নিচ থেকে উপরের দিকে যায় তাহলে এখানে কত আছে? 1 0 0 0 0 1, 4টে 0 1। ওকে, তাহলে পরীক্ষায় তোমাদেরকে কোশ্চেন কেমন দেবে? পরীক্ষায় তোমাদেরকে কোশ্চেন কেমন দেবে চলো দেখো। তাহলে এক্সামে কোশ্চেন কেমন আসবে এই জায়গা থেকে? এক্সামে কোশ্চেন এইরকম দেবে যে 45, এটা ডেসিমেল, ডেসিমেলের নিচে এরকম ব্র্যাকেটের বাইরে 10 লেখা হয়, থেকে বাইনারিতে যা হবে মানে এই সাফিক্সে 2 দেয়া থাকবে, এইটার মান কত হবে? তাহলে এটা কিভাবে করবে? তোমাদেরকে এটা করে দেখাতে হবে যে 45 প্রথমে তোমরা 2 দিয়ে ভাঙলে, 2 দিয়ে ভাঙলে 2 2 4 আর 2 2 4, 22 2 44, মানে ভাগশেষ থাকছে 1। আবার 2 11 22, ভাগশেষ কত হবে? 0। আবার 2 5 10, ভাগশেষ 1, 2 2 4, ভাগশেষ 1, 2 1 2, ভাগশেষ 0, 2 0 0, ভাগশেষ 1। ঠিক, তাহলে এইখানে তোমাদেরকে লিখতে হবে যে 45, এইটা যেমন আছে 10, এখান থেকে এই নিচ থেকে যাব 1 0 1 1 0 1, 1 0 1 1 0 1, এই পর্যন্ত তোমাদেরকে করতে হবে। 1 0 1 1 0 1, এইটা পুরোটা করলে তোমাদের 1 নাম্বার। পরের কোশ্চেন তোমাদেরকে এরকম দিল যে 49 এর বাইনারি ভ্যালু কত হবে? 49 এর বাইনারি ভ্যালু কত হবে? তাহলে কিভাবে করবে? এই 49কে উৎপাদকে বিশ্লেষণ করবে, 2 2 4 আর 2 4 8, 2 24 48, ভাগশেষ থাকছে 1। আবার 2 12 24, ভাগশেষ 0, 2 6 12, ভাগশেষ 0, 2 3 6, ভাগশেষ 0, 2 1 2, ভাগশেষ 1। 3 আছে, 2 1 2, ভাগশেষ 1। না বুঝতে পারলে তোমরা অবশ্যই রাফে ভাগ করবে। আর 2 0 0, 2 0 0, ভাগশেষ 1। তাহলে নিচ থেকে উপরের দিকে যেতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো না 49 10 সমান 1 1 0 0 1 1 3টে 0 1, এখানে হবে 2। তাহলে এইটা করলে তবে তোমাদের 1 নাম্বার। এইটা 1 নম্বর কোশ্চেন, এটা 2 নম্বর কোশ্চেন। ক্লিয়ার? সবাই খুব ভালো করে নোট করো। আমরা আসছি পরের কোশ্চেনে। তাহলে 3-এর কোশ্চেন 15 এর বাইনারি ভ্যালু কত হবে? সবাই করো। আর একটা কোশ্চেন দেয়া হলো, কত দেয়া হবে? 35 তার বাইনারি ভ্যালু কত হবে? সবাই খুব কুইক করো। তাহলে সবাই খুব কুইক করো, অ্যান্সার কত আসবে সবাই কমেন্ট সেকশনে জানাবে। চলো, সবার হয়েছে? দেখো
15 কে উৎপাদকে বিশ্লেষণ করো। 2 7 14 ভাগশেষ থাকছে 1, 2 3 6 ভাগশেষ 1, 2 1 2 ভাগশেষ 1, 2 0 0 ভাগশেষ 1। তাহলে নিচ থেকে উপরের দিকে যেতে হবে। তাহলে 15 বাইনারি আমরা কত পাচ্ছি না 15 এখানে 10 সমান দিয়ে 1 1 1 1 চারটে 1 আছে 2। ওকে, 15 বাইনারি ভ্যালু তোমরা বের করতে পারলে। এইবার এসো 35 এর উৎপাদকে বিশ্লেষণ করো। 2 17 34 ভাগশেষ থাকবে 1, 2 8 16 ভাগশেষ 1, 2 4 8 ভাগশেষ 0, 2 2 4 ভাগশেষ 0, 2 1 2 ভাগশেষ 0 আর 2 0 0 ভাগশেষ 1। নিচ থেকে উপরের দিকে যেতে হবে। তাহলে কত হবে এটা 35 এখানে 10 সমান 1 0 0 0 1 1 তিনটে 0 1 1। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন তোমরা অনেক কোশ্চেন প্র্যাকটিস করবে। আমি কিছু কোশ্চেন তোমাদের বাড়িতে সলভ করার জন্য দিচ্ছি, তোমরা এইগুলোকে বাড়িতে সলভ করো। 39 41 22 27 17 19 এই কটা কোশ্চেন তোমরা বাড়িতে বাইনারি ভ্যালু নির্ণয় করে অবশ্যই কমেন্ট সেকশানে অ্যান্সার জানাবে। এই সংখ্যাগুলো শিখে আমাদের কি কাজে লাগবে? আমরা এই সংখ্যাগুলো শিখে জানছি যে কম্পিউটারের ভেতরের যে ফাংশনগুলো কেমনভাবে কাজ করে। ধরো তুমি একটা সংখ্যা কম্পিউটারকে দিয়ে দিলে যে 4 আর 5 যোগ করলে কত হবে, তাহলে হিসেব আমরা বলি কি 5 আর 4 যোগ করলে 9 হয়, কিন্তু কম্পিউটার এটাকে ক্যালকুলেশন কেমন করবে? 4 মানে কত? 4 মানে আমরা জানি 1 0 0। আচ্ছা 5 মানে কত? 5 মানে কত? 1 0 1 1 0 1। কম্পিউটার কিন্তু 4 মানে একে ভেঙে নেবে যে 100 আর 5 মানে ভেঙে নেবে 101। এবার এইটাকে যোগ করবে। 0 আর 1 যোগ করলে কত হয়? 0 আর 1 যোগ করলে 1 হয়। 0 আর 1 যোগ করলে 1 হয়। 0 আর 0 যোগ করলে 0 হয়। আর 1 আর 1 যোগ করলে কত হবে? 10 হবে। 1 আর 1 যোগ করলে 10 হবে, কারণ একের পরে কে রয়েছে? 2 মানে কত? 10। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে 10 হবে। মানে পাচ্ছি কত? 1 0 0 1। তাহলে এই 9 মানে এই 1 0 0 1। কম্পিউটার ক্যালকুলেশন করলো 1 0 0 1। এবার তোমাকে যখন আউটপুট দেবে ও তখন দেখাবে যে 9। আচ্ছা এইটা কি করে বুঝলে যে 1 0 0 1 স্যার 9? চলো কিছু সংখ্যা তোমরা লেখো। 1 মানে 1, 2 মানে 10, 3 মানে 11, 4 মানে 100, 5 101। 100-র পরে কত? 1 যোগ করলে 101 হবে, যেটা 1 আর 0 দিয়ে গঠিত। 6 মানে কত হবে? 110, 1 1 আর 0 দিয়ে গঠিত। 101-এর পরে একটাই সংখ্যা 110। 7 110-এর পরে কত হবে? 111। 110-এর পরে হয় 111। 8 তাহলে কি হবে? 8 মানে কত? তাহলে 111-র পরে হবে 1000। আর কোনো সংখ্যা নেই যে 1 1 1 অথবা 1 0 0 বা মোটামুটি কি 1 এবং 0 দিয়ে গঠিত হবে এরকম সংখ্যার কোনো নেই 111-র পরে, 1000 ছাড়া। 111-র পর রয়েছে 1000। 8 তাহলে 9 মানে কত হবে? 9 মানে হবে 1001। আর 10 মানে কি হবে? 1010। 11 মানে কত হবে? 11 মানে হবে 1011।
তাহলে দেখো এই 9 মানে কত পাচ্ছি 1001। এইটাকে আমরা চেক করে দেখব যে এইটা সমান কি করে 9 হয়, আমরা পরে আসছি এইটা। এখন তোমরা শুধু এইটুকুটা একটু মাথায় রাখো যে 1 মানে 1, 2 মানে 10, 3 মানে 11, 4 মানে 100, 5 মানে 101, 6 মানে 110। কিভাবে আসছে কি বোঝাতে পারলাম যে একের পরে 1 এবং 0 নিয়ে গঠিত হবে, 1 আর 0 এই দুটো সংখ্যা নিয়ে গঠিত হবে। তাহলে প্রথমে 1, তারপরে 1 আর 0 নিয়ে ছোট সংখ্যা কে 10, 10-এর পরে সবচেয়ে ছোট সংখ্যা কে 1 0 নিয়ে 0 নেই 11, 11-এর পরে সবচেয়ে ছোট সংখ্যা কে হতে পারে 1 1 নিয়ে 100 হতে পারে, 100-এর পরে 110। তাহলে এই যে সংখ্যাগুলো দেখছি কেবলমাত্র 1 0 অথবা 1 1 অথবা 101 এই দুটো সংখ্যা নিয়েই কিন্তু তৈরি হচ্ছে, আর অন্য কোনো আদার্স সংখ্যা থাকবে না। এই 11 আর এই 100-র মাঝে তুমি আর কোনো সংখ্যা বের করতে পারবে না যেটা 1 1 অথবা 1 0 দিয়ে তৈরি হয়েছে। এইবারে আমরা ধরো বললাম যে 2 এর সঙ্গে 6 যোগ করতে, 2 আর 6 যোগ করতে হবে। আমরা তো সোজাসুজি দেখছি 6 আর 2 যোগ করলে 8 হয়, কিন্তু কম্পিউটার এটাকে কিভাবে ক্যালকুলেট করবে? কম্পিউটার দেখবে যে 2 মানে কত, 2 মানে 10, 10 লিখবে ও। 6 মানে কত, ও দেখবে যে 6 মানে 110, 1 1 0। তাই যখন যোগ করবে 0, 1 আর 1 যোগ করলে কত হয়, 1-এর পরে কত 10, 1 আর 1 যোগ করলে 10 হয়, 1 আর 1 যোগ করে 10 হয়েছে, আর এই 1 আর 1 যোগ করলে আবার 10 হয়। তাহলে 8 মানে কত, 1-এর পিঠে 3টে শূন্য, তাহলে দেখো 8 মানে 1-এর পিঠে 3টে শূন্য। ওকে, তাহলে আমরা আরো কিছু সংখ্যার যোগ করছি। ধরলাম 7 আর 3, 7 এবং 3 যোগ করতে হবে। তাহলে 7 আর 3 যোগ করলে কত হয়, 10 হয়। তাহলে এই কম্পিউটার 7 মানে কত দেখবে, 7 মানে ও দেখবে 111 111। 3 মানে কত, ও দেখবে 11, কম্পিউটার দেখছে 11, তাহলে এই দুটো যোগ করবে। 1 আর 1 যোগ করলে হয় 10। দেখো 1 প্লাস 1 মানে হবে 10, এইটুকুটাই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর 10 প্লাস 1 যোগ করলে হবে 11, এই দুটো জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলেও হয়ে যাবে। তাহলে 1 1 যোগ করলে হয় 10, হাতে থাকছে 1, এই 1 আর 1 যোগ করলে হয় 10 আর হাতে আছে 1, 10 আর 1 করলে কি হয় 11, তাহলে 1 থাকছে হাতে। এই 1 আর 1 যোগ করলে কত হয় 10, এই যে 10। তাহলে 10 মানে কত আমরা জানি 1010, এই যে পেয়ে গেলাম 1010। একইভাবে আবার দেখো ধরো 3 আর 8 যোগ করা হচ্ছে, 8 প্লাস 3 11, 11, 8 মানে কত, 8 মানে 1, তার পিঠে 3টে 0, আর 3 মানে 11। তাহলে এখানে যোগ করলে কম্পিউটার কি দেবে, 0 আর 1 1 হবে, 0 আর 1 1 হবে, 0 যেমন আছে থেকে যাবে 1, 1011। তাহলে এইটাই ছিল 11, 1011। তাহলে আমরা যে সংখ্যাগুলো চিনি 1 2 3 4 5 6 এগুলো সব ডেসিমেল নাম্বার। কম্পিউটার এই ডেসিমেল নাম্বারকে চেনে না। কম্পিউটারকে যখন তুমি ডেসিমেল নাম্বার দিচ্ছ, ও তখন ওটাকে ভেঙে বাইনারি নাম্বারে ক্যালকুলেট করছে। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। সবাই খাতায় নোট করো। তাহলে আমরা দেখছি যে ডেসিমেল নাম্বার থাকলে অর্থাৎ 17 15 22 23 24 25 এইরকম যদি কোনো নাম্বার থাকে তোমরা বাইনারিতে প্রকাশ করতে পারছো। কিন্তু যদি দশমিক সংখ্যা থাকে এইরকম 0.5625 এইখান থেকে বাইনারি মানটা নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে করবে এই কোশ্চেন সলভ? তাহলে একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে হবে না। তো এর জন্য একটু আলাদা সূত্র রয়েছে কি না, আমাদের 10 থেকে 2 এ যেতে হবে। এটা ডেসিমেল বলে 10 দিয়ে প্রকাশ করছি, এটা বাইনারি বলে 2 দিয়ে প্রকাশ করছি। তাহলে এইটাকে সবসময় 2 গুণ করতে হবে। কেমন হবে দেখো, এটা 0.5625
তার সঙ্গে আমরা 2 গুণ করব। আগে দেখো 2 গুণ করলে কি আসে, 5 দিয়ে 10 0 হাতে 1, 2 দিয়ে 4 একে 5, 6 দিয়ে 12 2 হাতে 1, 5 দিয়ে 10 11, 1 2 3 4, চারটে ঘর পর দশমিক, 1 2 3 4, চারটে ঘর পর দশমিক। এইবারে দেখো দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেইটা এই ক্যারি হিসাবে আসবে, মানে সেটা এখানে থেকে যাবে, তাকে ক্যারি বলা হয়, এখানে ক্যারি হিসাবে থেকে যাবে। তাহলে পড়ে থাকবে কি 0.125, ঠিক, এই 0 নেওয়া না নেওয়া একই ব্যাপার। তাহলে দশমিকের পরে এই সংখ্যাটা আছে, ততক্ষণ পর্যন্ত 2 গুণ করব যতক্ষণ না এই দশমিকের পরে 0 হয়। খুব ভালো করে মনে রাখো, এই 10 পয়েন্টে যদি এরকম সংখ্যা থাকে সেখান থেকে বাইনারিতে যেতে হলে 2 গুণ করতে হবে যদি দশমিকে থাকে, ঠিক আছে। 2 গুণ করলে কতক্ষণ পর্যন্ত 2 গুণ করব না, যতক্ষণ না এই দশমিকের পরে 0 0 0 আসে, যতক্ষণ এই দশমিকের পরে সবকটা সংখ্যার মানে 0 আসে ততক্ষণ গুণ করব। আর এই দশমিকের আগের সংখ্যাটা এই ক্যারি হিসাবে থেকে যাবে। তাহলে এর সঙ্গে যদি 2 গুণ করা হয় তাহলে 5 দিয়ে 10 0 হাতে 1, 2 দিয়ে 4 একে 5, আর 2 একে 2, আর 2 0 0, তাহলে দশমিকের আগে কত আছে 0, তাহলে এখানে 0 থেকে যাবে। আর দশমিকের পরে কত আছে 0.25, 0.25, 0.25, এখানে কোনো সংখ্যা নেই তো দশমিকের আগে, তাই জন্য 0 নিয়ে নেওয়া হয়েছে। এবার দেখো 0.25 কে আবার 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত পাবে এটা 50, আর 2 0 0 এইটা, তাহলে এখানেও দশমিকের আগে কোনো সংখ্যা নেই, তাহলে 0 ধরে নিতে হবে। আবার এখানে 0.5 ইন্টু 2, তাহলে কত হবে 5 দিয়ে 10, ক ঘর পর দশমিক 1 ঘর পর দশমিক, তাহলে এখানে দশমিকের আগে আছে কত 1। তাহলে দেখো এখানে দশমিকের পরে 0 চলে এসছে, আর 2 দিয়ে গুণ করব না। এইবারে যখন দশমিক ছিল না, যখন আমরা 45 32 37 এদের বাইনারি বের করছি, তখন নিচ থেকে উপরের দিকের সংখ্যাগুলো আমরা গুনতি করছিলাম, কিন্তু এখানে আমরা উপর থেকে নিচের দিকের সংখ্যাগুলো ধরবো। তার মানে কি এইটাকে এইভাবে লেখা যায় যে 0.5625, 5625, এখানে 10, এখান থেকে কি হবে 1001, ওপর থেকে আসবে নিচের দিকে 1001, সামনে একটা দশমিক থাকবে, এখানে হবে 2। সবাই বুঝতে পেরেছ? যখন 45 32 33 কোনো দশমিক সংখ্যা থাকছিল না, মানে সংখ্যার মধ্যে কোনো দশমিক নেই, তখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছি উৎপাদক বিশ্লেষণ করার পরে, কিন্তু এখানে 2 তো গুণ করছি, দশমিক আছে বলে এটা উপর থেকে নিচের দিকে সংখ্যাগুলো আসবে। এগুলো তোমরা প্রথম শিখছো, তোমাদেরকে একটু প্রথমে মেনে নিতে হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করলে এইসব কনফিউশন দূর হয়ে যাবে। চলো একই রকম আরো একটা কোশ্চেন সলভ করো। ধরো তোমাদের এইরকম একটা কোশ্চেন দেওয়া আছে 18.625, এখানে 10 থেকে বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে এটা কিভাবে করবে? তাহলে এটা লক্ষ্য করো, এটা রয়েছে 18 পূর্ণ সংখ্যা, এর পরেরটা এটা দশমিক। আমরা এটা এইভাবে লিখতে পারি যে 18কে একবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করে যেমন আমরা শিখলাম বাইনারি ভ্যালুর মান নির্ণয় করতে হয় করব, এইটা মানে কি লেখা যায় 18 প্লাস 0.625, ঠিক। এবার 18কে দেখো উৎপাদক বিশ্লেষণ করো, 2 9 18, ভাগশেষ কত 0, 2 4 8, ভাগশেষ 1, 2 2 4, ভাগশেষ 0, 2 1 2, ভাগশেষ 0, আর 2 0 0, ভাগশেষ 1। তাহলে যখন দশমিক থাকে না সংখ্যার মধ্যে, কোন দিক থেকে কোন দিকে হয়, নিচ থেকে উপরের দিকে হয়। তাহলে এখানে যে মানটা আমরা পেলাম কত 10010। এইবার এইটাকে নির্ণয় করতে হবে 0.625, কিভাবে শিখলাম আমরা 0.625 কে গুণ করতে হবে 2 দিয়ে, তাহলে 0.625 কে 2 দিয়ে গুণ করলে 5 দিয়ে 10 হাতে 1, 2 দিয়ে 4 একে 5, 6 দিয়ে 12, 3 ঘর পর দশমিক, তাহলে দশমিকের আগে 1 আছে, এখানে চলে আসবে 1।
এখানে 0.25, তাহলে দশমিকের পরে সংখ্যা আছে তো, তাহলে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 50, তাহলে 2 ঘর পর দশমিক এইটা হবে। তাহলে এখানে কি কোনো সংখ্যা আছে? কিছু নেই, মানে 0। আবার 0.5কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 10। 10 মানে কি 1 ঘর পর দশমিক 1.0, তাহলে এখানে কত আসছে 1। তাহলে এটার ক্ষেত্রে কি হবে উপর থেকে নিচের দিকে। এইবারে আমরা দেখো কিভাবে লিখছি, যে এইটা যেমন ছিল যে অতএব দিয়ে লিখতে হবে 18.62510 সমান, আগে ছিল 18, এটা কত পেয়েছি 100101010 পয়েন্ট ছিল এরপরে, আর এটাই কি আছে 101, এইটাই হবে অ্যান্সার। তাহলে সবাই বুঝতে পেরেছো? তাহলে আমরা শিখলাম কি ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি শিখলাম। ওকে, এখন আমরা দেখব যে কম্পিউটার ক্যালকুলেশন করার পর, কম্পিউটার তার মেমোরিতে ক্যালকুলেশন করলো, ক্যালকুলেশন করার পরে ডিসপ্লেতে কেমনভাবে ভিজিবল করবে, মানে আমরা কেমনভাবে দেখব। ধরো কম্পিউটারে একটা সংখ্যা ক্যালকুলেট করলো, ক্যালকুলেট করার পরে সে আমাদেরকে ডিসপ্লে করছে, তাহলে আমাদেরকে কি হিসাবে ডিসপ্লে করবে? ডেসিমেল হিসাবে, মানে সংখ্যা হিসাবে 31, 32, 33 এইরকম ভাবে। তাহলে দেখো এই সংখ্যাগুলো কেমন ভাবে আসবে। ধরো একটা কোশ্চেন দেওয়া আছে 1000101, 1000101, এটা বাইনারিতে আছে। এই বাইনারি থেকে আমাদেরকে যেতে হবে ডেসিমেলে। এক্ষেত্রে কেমন ভাবে হবে, যে বাইনারি থেকে ডেসিমেলে কেমন ভাবে যাব। দেখো এই কোশ্চেন সলভ করার জন্য প্রথমে তোমাকে গুনতি করতে হবে এখানে কতগুলো সংখ্যা রয়েছে। এখানে কতগুলো রয়েছে 1 2 3 4 5 6, একটা বিয়োগ হয়ে যাবে, মানে কত হবে 5 হবে। 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে। 5 কেন হচ্ছে, 1 কেন বিয়োগ করা হচ্ছে? দেখো এই প্রথমেই ডান দিকে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা 0 ধরবো, তারপরটা 1 ধরবো, 2 ধরবো, 3 ধরবো, 4 ধরবো, 5 ধরবো। এইবার দেখো এদিকে এই যে 0 1 2 3 4 5 এগুলো কি 2 এর ঘাত হবে। এইটা কি হবে 2 এর ঘাত 0, এইটা 2 এর ঘাত 1, 2 এর ঘাত 2, 2 এর ঘাত 3, 2 এর ঘাত 4, 2 এর ঘাত 5। কেমন ভাবে দেখো কিছু কোশ্চেন সলভ করার পরে বুঝতে পারবে। প্রথমে 1 আছে, 1, তাহলে 2 এর ঘাত কত হবে, 6টা আছে মানে কি 1 বিয়োগ হবে, 5 হবে। এইখান থেকে গুনতে করবো 5 4 3 2 1 0, তাহলে 2 টু দি পাওয়ার 5 প্লাস এখানে কত আছে 1 হলো, এবারে কত আছে 0, আর 2 টু দি পাওয়ার কত হবে, ঘাত কমবে, 5 থেকে 1 কমবে মানে 4 হবে, প্লাস এখানে কত আছে 0, 2 টু দি পাওয়ার 4 ছিল, এখন কি হবে 2 টু দি পাওয়ার 3 প্লাস এখানে আছে কত 1, 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এখানে যতগুলো সংখ্যা থাকবে, এখানে কত আছে 1 2 3 4 5 6টা সংখ্যা আছে, তাহলে 6 থেকে 1 বিয়োগ করব, 6 থেকে 1 বিয়োগ করলে 5। এইবার এইখান থেকে শুরু হবে, এইটা 2 এর পাওয়ার 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা প্রথমে 1 ইন্টু 2 এর ঘাত কত হবে 5, তারপরে 0 ইন্টু 2 এর ঘাত 4, এক এক করে পাওয়ার কমছে, এক এক করে পাওয়ার কমতে কমতে 0ই যাবে। তাহলে এখানে 2 এর পাওয়ার 5 মানে কত হবে 32 প্লাস 2 কে 5 বার গুণ করতে হবে, 2 2 4, 2 8, 2 16, 2 32, 2 এর পাওয়ার 5 মানে হলো 32। আর এখানে দেখো 0-র সঙ্গে কোনো সংখ্যা গুণ করছে তাহলে 0 হয়ে যাবে, আর 2 এর পাওয়ার গুণ করার কোনো দরকার নেই। 2 এর পাওয়ার করলে 4 কত আসছে, 2 দিয়ে 4, 2 8, 2 16, 16 সাথে 0 গুণ করলে কত হবে 0। এখানে যেহেতু 0 আছে তাই এটা আর ক্যালকুলেশন করছি না, এখানেও 0 আছে মানে কত হবে 0 প্লাস এখানে 2 এর পাওয়ার আছে 2 মানে 4,
প্লাস এখানেও 0 প্লাস এখানে 2 টু দি পাওয়ার 0 মানে কত, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1। তাহলে এখানে কত হবে 32 আর 4 36 আর 1 37। ওকে, তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখব না, এখানে ছিল যে 1000101 এটা 2 সমান হবে 3710। ওকে, তাহলে এই যে সংখ্যাটা এটা কত, এর ডেসিমেল ভ্যালু আমরা কত বুঝছি, এটা 37। তাহলে 37-এর যে বাইনারি ভ্যালু সেটা হলো এইটাই। তাহলে এরকম সংখ্যা দেওয়া থাকলে তোমরা ডেসিমেলে ক্যালকুলেট করতে পারবে নিশ্চয়ই। চলো আরো কিছু কোশ্চেন সলভ করো, সহজ হয়ে যাবে তোমাদের কাছে। ধরো 2 এইরকম একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে ধরো 11101 এখান থেকে যেতে হবে এইটাই, এই বাইনারি থেকে ডেসিমেলে আসতে হবে। তাহলে এক্ষেত্রে তোমরা কি করবে, তাহলে প্রথমে তোমাদেরকে বলা হয়েছে গুনতি করবে, এখানে 1 2 3 4 5, তাহলে 5 মানে কি 1 বিয়োগ করতে হবে 4 হবে, তাহলে 1 × 2 টু দি পাওয়ার 4, 1 × 2 টু দি পাওয়ার 4, আর কোনো ব্যাপার নেই। এবারে পরে আছে কত 1 × 4 আছে মানে কি 2 এর ঘাত 3 হবে, প্লাস এখানে 0 আছে 0 × 2 এর ঘাত 3 হয়েছে, এখন কি হবে 2 এর ঘাত 2 প্লাস এখানে আবার 0 আছে 2 এর ঘাত 2 ছিল, এবার কত 2 এর ঘাত 1 প্লাস এখানে আছে 1, 2 এর ঘাত হবে কত 0। ওকে, 11001 এইটার সমান, ঠিক আছে। তাহলে 2 এর ঘাত 4 আছে, তাহলে কত হবে এটা 16 হবে, 16 সাথে 1 গুণ করলে 16 প্লাস 2 এর ঘাত 8, 8 এর সাথে 1 গুণ করলে 8 প্লাস এখানে 0 আছে প্লাস এখানেও 0 প্লাস 2 এর পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। তাহলে 16 আর 4 20, 4 24 আর 1 25, তাহলে এটা 25। তাহলে এই যে পাচ্ছি এটা কত 11001 সমান 25 10। ওকে, তোমরা কোশ্চেন লেখো বাড়ির জন্য। 3-এর কোশ্চেন দেওয়া থাকলো 5টা 1 1 1 1 1 1 5টা 1 এখান থেকে, তাহলে ডেসিমেলে কত হবে। 4 নম্বর কোশ্চেন দেওয়া থাকলো 1010101010, তাহলে এখান থেকে কত আসবে। আর একটা কোশ্চেন তোমাদের বাড়ির জন্য দেওয়া থাকলো 1401 এখান থেকে এইটা কত আসবে। সবাই অবশ্যই বাড়িতে করবে এবং কমেন্ট করে জানাবে এই সংখ্যাগুলো কত হচ্ছে। সবাই নোট করো খুব ভালো করে। এখন এইরকম একটা কোশ্চেন তোমাদেরকে দেওয়া আছে সবাইকে, ধরো দেওয়া আছে 10.001, সবাই খাতায় লেখো 10.001 10.001 এই ভ্যালুটা কত হবে সবাই করে দেখাও। তাহলে দেখো এইটা কিভাবে সলভ করবে, পয়েন্টের পরে আছে, যখন পয়েন্টের পরে থাকবে 1 2 3 আমরা 2 টু দি পাওয়ার -1 2 টু দি পাওয়ার -2 2 টু দি পাওয়ার -3 এরকম চলতে থাকবো। তাহলে এখানে কত আছে 0, তাহলে 0 × 2 টু দি পাওয়ার 1 মানে কি -1, দশমিকের পরে থাকলে -1 হয়, প্লাস এখানেও আছে 0 × 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 × এদিকে 1 আছে 1 × 2 টু দি পাওয়ার -3, 0-র সাথে গুণ করলে কত হবে 0 প্লাস 0-র সাথে কোনো সংখ্যা গুণ করলে 0 প্লাস 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, এইটা মানে কি 1/2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার -3 মানে কি 1/2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 মানে কত 1/8, তাহলে এখানে কত আছে 1/8, মানে এখানে পাচ্ছি 1/8। এইটাকে ভাগ করলে যেটা অ্যান্সার হবে ওটাই হবে তার মান। তাহলে এটাকে ভাগ করলে কত হবে 8, দশমিকের জন্য একটা 0 আসলো, 8 × 8
2 নামলো, তাহলে 8 2 16, 4 নামলো, 8 5 40, তাহলে এটা কত হবে 0.125, 0.125। তাহলে এখানে অ্যান্সারটা কি লেখাবে না 0.001, এইটা সমান 0.125 10। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? ধরো পরের একটা কোশ্চেন দেওয়া আছে 10.101, এইটার বাইনারি ভ্যালু দেওয়া আছে, একে ডেসিমেলে করলে কি আসবে। তাহলে এইবার দেখো দুটো আছে সংখ্যা, দশমিকের বাম দিকেও আছে, দশমিকের ডান দিকেও আছে। আমরা প্রথম বলেছি দশমিকের বাম দিকে যেটা আছে সেটাকে কিভাবে করতে হবে। দেখো এই 10 মানে আমরা কি করি 1 2, দুটো সংখ্যা আছে মানে 1 বিয়োগ করতে হবে, আর সেটাই হবে 2 এর পাওয়ার। তাহলে দুটো সংখ্যা মানে 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, আর একটাই হবে 2 এর পাওয়ার, মানে 1 × 2 টু দি পাওয়ার 1। ওকে, প্লাস পরে আছে কত 0 × 2 টু দি পাওয়ার 0, পাওয়ার 1 করে বিয়োগ হবে বাম দিকে থাকলে, আর ডান দিকে থাকলে মাইনাসে পাওয়ার 1 করে যোগ হবে। আর এখানে আছে কত 0.101। আচ্ছা, এটাকে যোগ করে নিলে কত আসবে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 0 করলে গুণ 0, এখানে হবে 2। আর এখানে কত আসবে 1 × 2 টু দি পাওয়ার -1 প্লাস এখানে আছে 0 × 2 টু দি পাওয়ার -2 প্লাস এখানে আছে 1 × 2 টু দি পাওয়ার -3। তাহলে 2 টু দি পাওয়ার -1 মানে কত 1/2 প্লাস এইটা 0-র সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয় 0 প্লাস 2 টু দি পাওয়ার -3 মানে কি 1/2 টু দি পাওয়ার 3 মানে হবে 1/8। তাহলে এটা 1/2 মানে কত 0.5 প্লাস 1/8 মানে কত না 0.125, ভাগ করবে সবাই। তাহলে এটাকে যোগ করলে কত হবে 0.625। তাহলে ফাইনাল অ্যান্সারটা কি হবে, ফাইনাল অ্যান্সার কি হবে 10.101 ছিল, অতএব 10.1012 সমান এখানে কত বেরিয়েছে 2.625, এখানে হবে 10। এইটাই হবে বাইনারি থেকে ডেসিমেল। সবাই শিখে গেছো বাইনারি থেকে ডেসিমেল কিভাবে করতে হয়। চলো আরেকটা কোশ্চেন করো 1.01, 1.01। আচ্ছা, এখানে 1 আছে, দশমিকের আগে 1 আছে, এটা তো 1 থেকেই যাবে, তাহলে ওটাকে আমরা কিছু নিয়ে ছেঁড়াছেড়ি করব না। এবারে 0.01 এইটা মানে কি দশমিকের পরে সংখ্যা আছে, তাহলে 0 × 2 টু দি পাওয়ার কত হবে 1 মানে -1 দশমিকের পরে থাকলে, প্লাস এখানে কত আছে 1 আছে, 1 × 2 টু দি পাওয়ার কত হবে 1 এর পরে কত হয় 2 টু দি পাওয়ার -2। তাহলে প্রথমেরটা 0 প্লাস 2 টু দি পাওয়ার -2 মানে কি 1/2 টু দি পাওয়ার 2 মানে 1/2 স্কোয়ার মানে 1/4, 1/4 সমান কত হবে 1/4 মানে 0.25, ভাগ করলে 0.25। তাহলে অ্যান্সার কি আসবে 1 যেমন ছিল তেমন থাকবে, 0 1, এইটা 2 সমান 1 তো থাকবেই, 1 এর বাইনারি যা আর ডেসিমেলও তাই 1 থাকবেই, আর 0.01 মানে কি পেয়েছি 0.25, তাহলে 0.25 এত 10, তাহলে অ্যান্সার হবে এটাই 1.25। ক্লিয়ার? তাহলে বাইনারি থেকে ডেসিমেলে আর একটা কোশ্চেন তোমরা সলভ করো, দেয়া আছে 101101, 101101.1001 এখান থেকে এটাই আসতে হবে। সবাই কোশ্চেনটা তুলেছো? সবাই কোশ্চেনটা দেখো, ঠিক আছে? চলো
তাহলে এটা বাম দিকে আছে, দশমিকের বাম দিকে, তাহলে এটাকে আমরা আলাদাভাবে করবো, এই দশমিকের ডান দিকেরটাকে আলাদাভাবে করব। তাহলে 1 0 1 1 0 1 1 0 1 1 0 1, ঠিক আছে। তাহলে এইটা মানে কি হবে, দশমিকের বাম দিকে আছে, কাউন্ট করো একে, 1 2 3 4 5 6, 6 থাকলে কি করতে হয়, 1 বিয়োগ করতে হয় 5, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস এখানে আছে কত 0, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস এখানে আছে 1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস এরপর আছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস এখানে আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, 32, 2 কে 5 বার গুণ করলে 32 হয়। আর পরেরটা 0 হবে, 0-র সাথে কোনো কিছু গুণ করা মানে 0, আর 2 এর কিউব 8 প্লাস 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে কত 1। তাই এখানে 32 আর 8 40, 40 4 44 আর 1 45, এইটা পেলাম 45। আর এই দশমিকের পরেরটাকে এবার আমরা সলভ করব, 0.1001, তাহলে এইটা মানে দেখো প্রথমে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, দশমিকের পরে আছে -1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস এখানে আছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4। তাহলে 2 টু দি পাওয়ার -1 মানে কত 1/2 প্লাস এটা 0 এটাও 0 প্লাস 1/2 টু দি পাওয়ার 4 মানে কি 1/16, 1/2 মানে হবে 0.5 প্লাস 0.0625, সবাই এটা ভাগ করবে 0.0625, এটা যোগ করলে কত হবে 0.5625। তাহলে ফাইনাল অ্যান্সারটা কি হবে, তাহলে ফাইনাল অ্যান্সার যেটা হবে সেটা এখানে লেখা হচ্ছে 1001.1001 এইটা সমান এখানে আছে কত 45 পয়েন্ট, প্রথমেরটা কত এসেছিল এইটার মান 45, তাহলে এটা 45, তারপরে ছিল দশমিক চিহ্ন, এই যে দশমিক, আর এইটার মান কি পেয়েছি 0.5625, তাহলে 5625, এইটা হবে 10। ওকে, সবাই ভালো করে নোট করো।